ইয়াবকু কাসীরা, ও বান্দা কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। জীবনে যদি কান্নার পরিমাণটা বেড়ে যায়, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া শুকরিয়া আদায় করো। আর জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায়, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা রে, এ আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুহাব্বতের বাহাদুরি লাগবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো একজন ইমানদারের জানের চাইতেও আরো নিকটে। এই জন্য আমার কুমার বাহাদুর হাওলাদার কান্দির মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একবারে দিলকে নরম করে দেই বয়ানটা শুনবেন। বয়ানটা শোনার মধ্যে কান্না কান্না ভাব রাখবেন, কারণ আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ কান্না বেশি পছন্দ করি, আমি আল্লাহ হাসি বেশি পছন্দ করি না। এই দুনিয়ার মধ্যে যদি কান্না করতে পারেন, জান্নাতের ভিতরে চিরস্থায়ী হাসির ব্যবস্থা হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা না খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। শুধু ঘরোয়া ভাবে অর্থ কইরা একবারে দিয়েন না। মা মানি না খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই ইল্লা হরফে ইস্তিসনা। মাদ্রাসার শিক্ষিত যারা আছেন আপনারা এটা বুঝবেন। ইল্লা হরফে ইস্তিসনা বুঝেন না আপনারা? ইল্লা এই আছেন নি কম মাদ্রাসার বলবেন আমরা বুঝজানি আমরা গ্রামার নাও মিজান মুনসাহিব তো পড়েন। ইল্লা হরফে ইস্তিসনা, এইটা দ্বারা আমার আল্লাহ আগের বাক্যটাকে সেন্টেন্সটাকে রহিত করে দেয়, পরেরটাকে আমার আল্লাহ স্থাপন করে দেয়। এই জন্য আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই ইল্লা, হ্যাঁ তবে বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আপনারা জবান খুলে বলেন না আমাদের আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বললেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই যে নামাজ রোজা হজ যাকাত শুধুমাত্র আল্লাহর জন্য হবে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় যদি বেখবর থাকে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে কত বড় হুঁশিয়ার করে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতাছে না আপনাদের? কষ্ট নিয়েন না। রসুলের পাকের মহাব্বতের বয়ান শুনবেন, মনের মধ্যে কোনো ক্লান্তি ভাব রাখবেন না। আমার রসুলের বয়ান শুনবেন, মনের মধ্যে অলসতা ভাব রাখবেন না। চোখে যেন ঘুম আসতে না পারে। একটা রাত যদি আমার আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন, একটা রজনী যদি রসুলের পাকের জন্য দিয়ে দিতে পারেন, আপনারা জবান খুলে বলেন না হাসরের ময়দানে রাতকে ওসিলা দিয়া, এই কষ্টকে ওসিলা দিয়া আমরা আল্লাহর কাছে আল্লাহর জান্নাত দাবি করতে পারি কি পারি না? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? আকাশের চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি কেন ঘুমাইবা? তুমি তো আকাশের চন্দ্র সূর্য তারকার চাইতে শ্রেষ্ঠ। হাত তুলে বলেন না বাবা ঠিক কিনা? এই জন্য চোখের মধ্যে ঘুম ঘুম ভাব নেবেন না, একবারে দিলকে নরম করে দিয়ে বয়ানটা শুনবেন। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলেন ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা না নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ সম্বন্ধে বেখবর। কথা কোন ঠিক কিনা বলেন? যারা নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু নামাজে মন নাই, এরা ধ্বংস হয়ে যাক। এটা কি হয়ে যাক? ঘোষণা কার? জোরে বলেন না কার? নবীর মুহাব্বতটা কেন লাগবে? আরে নবীর মুহাব্বত, আমার এই বিষয়গুলো দিলে আমি আর নিজের আটকাইতে পারি না।
কারণ আমার নবীর মহাব্বতটা কোন জায়গায় যে কাজে লাগে। আরে হাওলাদার কান্দির মানুষ হাসরের ময়দানে আমার রহমাতুল লিল আলামিন ছাড়া কোনো গতি নাই, ঠিক কি না বলেন? হাসরের ময়দানে আমার নবী ছাড়া কোনো গতি নাই। আরে আমল দিয়ে কি হবে? আরে সম্পদ দিয়ে কি হবে? হজ দিয়ে কি হবে? যাকাত দিয়ে কি হবে? যদি রাসূল পাকের মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, ওই দিল ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। হাত তুলে বলো, ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত সুন্নাত ওয়াল জামাত, মুসলিম সাহেব সাহেব, দুনিয়া দরবার শরীফ। কষ্ট হইতাছে নি আপনাদের? দেখেন আমার রাসূলের মহব্বতটা লাগবে কিভাবে। আমনগো মাইকের বাড়ি খেয়ে তো আমার হাত শেষ। থাক, টেনশন করেন না, ওয়ান টাইম আমার লগেই থাকে। কষ্ট হইতেছে নি আপনাকে মা? এডি জ্বালা, এডি খুব জ্বালা। এটা কি মাইক? সাউন্ডটা মাশাআল্লাহ বালা, আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাকে? ওয়ান টাইমটা লাগে না, আবার কোনটা লাগে, আবার দুই টাইম আবার লাগাইতে একটু পরে নয়তো আবার। আল্লাহু আকবার বলেন না? হোক না, এই রক্তটা সাহাবীরা তো নবীর জীবনে দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা বলেন? আর আমি না হয় আমার একটু হাতটা কাটছে, এই তো একটাতে বেশি। ঠিক আছে নি? ডাক্তারি জিনিসপত্র লগে এলে আনি। ও আচ্ছা, আংটিটা ভরে আনি, এটা তো আর ঢুকতো না। আল্লাহু আকবার বলেন। কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। ওই যে আমার বয়ান, এই আমি কিন্তু সব দিক দিয়ে লড়াই, যদু মধু কি আছে কি কয় সব দিয়ে ধরি, রস কসিঙ্গারা বলবি মোস্তাক সব দিকে। এই জন্য এই আসিস না, এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন নামাজের ওই সমস্ত নামাজেরা ধ্বংস হয়ে যাক যেই নামাজেরা নামাজের মধ্যে দাঁড়ায়ও নামাজ সম্বন্ধে তাদের কোনো ধ্যান ধারণা নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আসেনি যেই মানুষ বলতে পারবে আমার বয়স 40 হয়ে গেছে, 40 বছর পর্যন্ত আমি যতগুলো নামাজ পড়েছি একটা নামাজেও নামাজ চাইরা অন্যদিকে মন যায় না, এমন কেউ আসেননি? জোরে বলেন আসেননি? না 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 না, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, শতকের মধ্যে বা হাজারের মধ্যে দুই একজন পাওয়া যাবে। এই ছাড়া আর এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যত ওয়াক্ত নামাজ পড়েছি একটা ওয়াক্ত নামাজ চাইরা অন্যদিকে মন দেই নাই। আমরা সবাই সব দিকে মন দিয়া দেই, কিন্তু যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। নামাজের মধ্যে দাঁড়াইলো, হঠাৎ করে মনের মধ্যে খেয়াল আসলো এই মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় ধানগুলো ভিজে যাবে। নামাজের মধ্যে দাঁড়াইলো, হঠাৎ করে খেয়াল পড়ে যায় হায় রে আমার নাতিরে দেখলাম বাহিরের মধ্যে দুষ্টামি করতেছে, পাশেই তো একটা পুকুর রয়েছে, আমার নাতি যদি পুকুরের মধ্যে পড়ে যায়। আবার নামাজের মধ্যে দাঁড়াইছে, হঠাৎ কইরা বিভিন্ন টেনশন মাথার মধ্যে চলে আসে গো। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তো আয়াত নাজিল কইরা দিল এই নামাজিগুলা ধ্বংস হয়ে যাবে। এখন আমরা যদি ধ্বংস হয়ে যাই এই নামাজ দিয়ে হাসরের ময়দানে আল্লাহরে কি বলবেন? আল্লাহ ডাক দিয়া কইব বান্দা দুনিয়ার মধ্যে কি করছ? ওই দিন যদি আল্লাহরে ডাক দিয়া বললেন আল্লাহ আপনি বলছেন আপনার ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, আমরা আপনার ইবাদত করছি। আল্লাহ বলবে কি ইবাদত করছো? ও আল্লাহ ওই দিন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম। আমার আল্লাহ আমল নামাগুলো দেখায়া দিবে। خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। জোরে কান্না আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন পৃথিবীর
কোনো বান্দা যদি বিন্দু বিন্দু পরিমাণ যদি আমল করে ওটাও সে দেখতে পাবে, ভালো হইলেও দেখতে পারবে। ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন তারপরে আমার কোনো বান্দা যদি বিন্দু বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে, যদি খারাপ কাজ করে হাসরের ময়দানে সে তা দেখতে পাবে। এই জন্য যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে ওই দিন আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ, দুনিয়ার মধ্যে নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়েছো, আওয়াবিন পড়েছো, ইশরাকের নামাজ পড়েছো, ও বান্দা রে তুই নামাজের মধ্যে দেখোস না, 2 রাকাত মধ্যে যাইয়া ওই দিকে টেনশন দিছ, 3 রাকাতের মধ্যে যাইয়া দোকানের দিকে মন দিছ, 4 রাকাতের মধ্যে যাইয়া গরুর দিকে মন দিছ, প্রথম রাকাতের মধ্যে বাড়ির দিকে মন দিছ। বান্দা এই নামাজ তো আমি আল্লাহ তোর কবুল করে নাই। ওই দিন আপনাদের কি হয়ে যাবে? এই জন্য আজ থেকে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম, হাসরের ময়দানে কোনো ব্যক্তি আমলের বাহাদুরি দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা কর না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসরের ময়দানে যদি নাজাতের ওসিলা পেতে চান, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চান, এই দুনিয়ার মধ্যে নেক আমল লাগবে। আমল যাই করেন না কেন আমল করা লাগবে। এখন বলবেন হুজুর আমি নামাজে দাঁড়াইলে, নামাজে তো মন থাকে নাই, নামাজ পড়া লাভ কি? নামাজ পড়াই যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হয় পড়তাম না এমনি বালা, এমনটা বলবেন নি আবার? না, এটা হবে না। তুমি পড়তে থাকো, ট্রাই করতে থাকো। মাফ করার মালিককে আর জোরে বলেন না কে? মাফ করার মালিক হলো আল্লাহ। এই জন্য আমার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর কইরা কোরআনের মধ্যে বলেন, একটু সময় দিবেন না আমাদের, মনে কষ্ট নিয়েন না। কারণ বাজান শুক্রবারে জুমা পইরা বের হইছি, আজকে কি বার চলে? মঙ্গলবার। জুমা পইরা আমরা কই শরীয়তপুর সখীপুর কি জায়গাটার নাম ছিল, জায়গায় আনু সরকার কান্দি না কি একটা, আনু সরকার কান্দি আসছিলাম। সেখান থেকে শনিবার আবার চাঁদপুর, রবিবার কক্সবাজার, সোমবার কক্সবাজার বঙ্গোপসাগর পাড়ি দিয়া কুতুব দিয়া দিই, আবার মঙ্গলবার আমনা কেন চলতেছে। বের হইছি 5 দিন, খাবার খাইছি 6 বেলা, আমনগেরা সহ 7 বেলা। কত বেলা? 7 বেলা ভাত খাইছি মিয়া, মনে রাখেন। ভয়ে খাই না, কারণ গাড়ি তো আমার এমনি আমার ব্রেক মারে, গাড়ি তো আমার রাখতো না, আমার থুই যাবো গা, এই তো ডরেও খাই না। তারপরে তো আল্লাহ চালাইতেছে, চালাইতেছে না, কথা কয় না, চলতেছি না। সিলানিটা কি কম দিতেছি নাকি? সিলানিটা কম দিতেছি, সিলানিটা তো চলতেছে, চালাই কে? জোরে বলেন কে? আল্লাহ চালাইতেছে। এই জন্য আওয়াজ বন্ধ রাখেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আমার নবীর উসিলা লাগবে। আমার আল্লাহ কত সুন্দর কইরা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, ওই ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় কর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা তালাশ কর। এখন বলবেন আল্লাহ, ও আল্লাহ কিসের জন্য আমরা ওসিলা তালাশ করতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা বুঝো না কেন বুঝো না? ওই যে নামাজের মধ্যে দাঁড়াইছিলা, নামাজে দাঁড়াইয়া তো 2 রাকাতের সময় মনটা ডানে বামে ঢুকাইয়া দিছ, 4 রাকাতের সময় গরুর চিন্তার মধ্যে মনটা ঢুকাইয়া দিছ, তাশাহুদের মধ্যে বৈশা নাতির দিকে মনটা ঢুকাইয়া দিছ। ওই নামাজটা তো আটকায় আছে, নামাজটা কবুল করাইতে হবে। ওই নামাজটা কবুল করার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা তোমরা তালাশ করবা। ও আল্লাহ, সেই ওসিলাটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা ওই ওসিলাটা হলো কোন ওসিলা জানোনি? ওই ওসিলাটা হলো আমার রহমতুল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা, আল্লাহু আকবার বলেন। আমার নবীর মুহাব্বতের বাহাদুরি লাগবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো একজন ইমানদারের জানের চাইতেও আরো নিকটে। এই জন্য আমার কুমার বাহাদুর হাওলাদার কান্দির মুরব্বি বাবারা, যুবক ভাইরা,
একবারে দিলকে নরম করে দেই বয়ানটা শুনবেন, বয়ানটা শোনার মধ্যে কান্না কান্না ভাব রাখবেন, কারণ আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ কান্না বেশি পছন্দ করি, আমি আল্লাহ হাসি বেশি পছন্দ করি না। এই দুনিয়ার মধ্যে যদি কান্না করতে পারেন, জান্নাতের ভিতরে চিরস্থায়ী হাসির ব্যবস্থা হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্দ। জীবনে যদি কান্নার পরিমাণটা বেড়ে যায়, আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া শুকরিয়া আদায় করো। আর জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায়, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বি বাবারা, আমি সাহাবায়ে কেরামদের কিছু ঘটনা বলবো, রাসূল পাকের মহব্বতের উপরে কিছুক্ষণ পড়াশোনা করব, কিন্তু বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণ বয়ান করব, তারপরে আমি আপনাদের থেকে বিদায় আরজ করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কন্যা ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা রে, দুইটা হাত তুইলা কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর মহব্বতটা কেমন লাগবে? একটা রাত পেয়েছেন, মনে করেন রাতটা আমরা পেয়ে গেলাম। ওয়াজ তো প্রতিদিন শুনি, এই ওয়াজ তো বাড়ির মধ্যে দাঁড়ায়ও শোনা যায়, ঘরের মধ্যে শুয়া শুয়াও শোনা যায়, মাহফিলের প্যান্ডেলে দাঁড়ায় দাঁড়ায়ও শোনা যায়, কিন্তু এরা এটা জানে না এই বাগানটা হলো জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা বলেন? এই বাগানে বসতে হলে আল্লাহর মনোনীত হতে হবে, আল্লাহর পছন্দের হতে হবে, ঠিক কিনা বলেন? আরে এটা তো জান্নাতের বাগান, এখানে বসলে সওয়াব, হাসলে সওয়াব, গাইলে সওয়াব, ঘুমাইলেও সওয়াব, ঠিক কিনা বলেন? এটা জান্নাতের বাগান, এখানে আসলে জান্নাতি মেহমান হবেন। বাড়ির মধ্যে থেকে মাহফিলের পাশে দাঁড়ায়া জান্নাতি মেহমান হওয়া যায় না, ঠিক কিনা বলেন? জান্নাতি মেহমান হতে হলে এখানে বসতেই হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছেন আপনারা? আমি খুব গরম হইতেছি। আমার নবীর মহব্বত, কথা কোন ঠিক কিনা বলেন? নবীর মহব্বত আছে যেখানে আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বাপও যদি নবীর বীর মহব্বতের বাহিরে চলে যায়, এমন বাবা দরকার নাই। কথা কয় না, কথা কয় না। আরে বাপ আগে না নবী আগে? মা আগে না নবী আগে? দাদা আগে না নবী আগে? বিবি আগে না নবী আগে? আমার রহমাতুল লিল আলামিন সবার আগে, ঠিক কিনা বলেন? আমার বাবা যদি বলি আমি নবী মানি না, আমার বাবা যদি বলি আমি আমার নবীকে মানি না, আমি আমার সেই বাবা চাই না, ঠিক কিনা বলেন? আমার মা যদি বলে আমি নবী মানি না, এমন মা আমি চাই না। আমার দাদা যদি বলে আমি নবী মানি না, এমন নবী চাই না। আমার দাদি যদি বলে নবী মানি না, এমন নবী চাই না। বিবি যদি বলে নবী মানি না, এমন বিবি চাই না। আমার ইমাম যদি বলে বীর নবী মানি না, নবীর মহব্বত চাই না, এমন ইমাম আমরা চাই না, ঠিক কিনা বলেন? সবার আগে আমার নবীর মহব্বত লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কেউ আপনার আপন হবে না। আরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বুঝুন না কেন মুসলমান আপনারা? বাড়ায় বলতেছি কথাগুলো, বাড়ায় বলতেছি। প্রত্যেকটা এখন পর্যন্ত কোরআনের আয়াত বলতেছি, একটা হাদিসও এখনো বলি নাই। এখন পর্যন্ত কোরআনের আয়াতগুলো বলতেছি, অবিশ্বাসের কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? হাদিস করে কইব মানে জয়ীফ হাদিস কইতাছে, জয়ীফ মাউদু এগুলো কইতাছে। এখন একটা হাদিসও বলি না, সবগুলো কোরআনের আয়াত, একটা অস্বীকার করলে বেঈমান। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, রাসূল পাকের মহব্বত কেমন লাগবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বাসায় একটু দাওয়াত করতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো,
আমি আপনারে আমার বাড়িতে একটু দাওয়াত করতে চাই। আমার নবী বললেন, জাবের, তোমার বাড়ির মধ্যে আমারে তুমি দাওয়াত করবা, ঠিক আছে আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম। কিন্তু জাবের ছিল অত্যন্ত গরিব একজন সাহাবী। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীকে দাওয়াত দিলাম, আমার নবী আমার দাওয়াত কবুল করেছেন, মঞ্জুর করেছেন। জাবের চলে গেলেন তার বাড়ির মধ্যে, যায়া বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, আমি আমার রহমতুল লিল আলামিনকে দাওয়াত করেছি, আমার রহমতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে। যাই মাত্র এই কথা বলল, বিবি তো বড় খুশি হয়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, জাবের, ও স্বামী, ও স্বামী, আপনি এখন কি করবেন? বিবি ডাক দিয়া বলে, স্বামী, রহমতুল লিল আলামিনকে দাওয়াত দিয়েছেন, আমাদের ঘরে কিছু নাই, সামান্য কিছু জব আছে, আর কয়েকটা দুম্বা ছাড়া আমাদের আর কিছুই নাই। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারে আমি দাওয়াত করলাম, দাওয়াত কইরা বাড়ির মধ্যে চইলা গেল। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, ঘরের মধ্যে আমাদের অন্য কোনো খাবার নাই, শুধুমাত্র কতগুলো জব আছে আর কয়েকটা দুম্বা জীবিত আছে। এবার এই যে আল্লাহর ওলিরা জানে, আমরা তো জানেন না। আল্লাহর ওলিরা এই জন্যই কিছু লোক নিয়ে যায়, আল্লাহর ওলিরা ওই বাড়ির মধ্যে কিছু কিছু লোক নিয়ে যায়। কেন যায় জানেননি? এটার একটা বড় হাকিকত আছে, যদি সময় থাকে বলবো ইনশাআল্লাহ। বলেন, আগে আমার নবীর মহাব্বতের বয়ানটা করে নেই। এই জন্য যুবক ভাইয়ারা আমার, মুরব্বী বাবারা, মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন। এগুলো বললে অন্তরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, অন্তরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহর ইবাদতে শান্তি পাওয়া যায়। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রুটি বানাও। এবার বিবি রুটি বানানো শুরু করে দিল। জাবের দুম্বা জবাই করে দিল, জুম্বা জবাই কইরা দিয়া রান্না বান্না শুরু করে দিল। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। হঠাৎ কইরা ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া কই, ভাই শুনছস নি, আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন আসবে? সুবহানাল্লাহ বলেন না। আরে আমার নবী যেই বাড়ির মধ্যে আসবে, বাড়ির দাম কম না বেশি? আমার রহমাতুল লিল আলামিন যেই ঘরের মধ্যে আসবে, ঘরের দাম কম না বেশি? আরে আমার রহমাতুল লিল আলামিন যদি এই চরকুমার, এই কুমার বাহাদুর হাওলাদার কান্দি কারো বাড়ির মধ্যে যদি আসতো, যদি কইতো, ও গোলাম, আমি তোর বাড়ির মধ্যে যাব, আমার রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য আমরা শরীয়তপুরবাসী আমাদের কলিজাটা কাইটা মালা বানায়া দিতাম। কথা কন্যা ঠিক না? হায় রে আমার জানোই, আমার চরকুমারের যুবক, আমার নবী, আপনার নবী ডাক দিয়া বললেন, জাবের, আমি আসতেছি তোমার বাসার মধ্যে। এই দিক দিয়া দুইটা ভাই, বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই, আমার রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ, বাড়ির মধ্যে আসবে। ছোট ভাই ডাক দিয়া কয়, ও ভাই, আসো না আমরা বাড়ির সামনে গিয়ে দাঁড়াই, আমার নবী তো আমার বাড়ির মধ্যে আসবে। দুই ভাই সামনে যায় দাঁড়াইলো। হঠাৎ কইরা ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই, আম্মা আব্বাই নাকি একটা দুম্বা জবাই করছে? কয়, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা রহমাতুল লিল আলামিনের জন্য একটা দুম্বা জবাই করছে। কয়, ভাই, কেমনে জবাই করছে? আমি তো দেখি নাই। কয়, তুমি কি দেখবানি? কয়, হ্যাঁ, হাতের মধ্যে একটা তলোয়ার নিল। এই ঘটনাটা অনেকে জানে, তবে ছোট ফোলাবান্দারকে আমি বলতেছি, কারণ আমরা যারা মুরব্বী হয়ে গেছি, আমরা জানি নবীর মহব্বতটা কত দামি। এই ছোট ফোলাবানগুলো এটা জানে না, এদেরকে জানাইতে হবে। যদি আমরা এদেরকে না জানাই, এদের হাতের মধ্যে স্মার্টফোন আসবে, এদের হাতের মধ্যে টাচ মোবাইল আসবে, এরা যখন ইউটিউবে সার্চ দিবে, আহলে হাদিস শায়েখদের বয়ান শুনে শুনে এদের প্রত্যেকের ঈমানটা হরণ হয়ে যাবে। কথা কন না ঠিক কিনা? এই জন্য আমরা সেইটা শোনাইতে চাই না, আমাদের ছেলেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাণী শোনানো দরকার। কথা বল, ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে রাসূল পাকের মহব্বত শোনানো দরকার, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর দরবারে যাবেন, নিজের ছেলেরে নেবেন, নাতিরও নিয়ে যাইবেন, শুধু নিজে নিজে যায়েন না। আপনি যদি ওলি আল্লাহর দরবারে যান, আপনার ছেলেটা যদি না যায়, আপনার ছেলেটা বিপদগামী হয়ে যাবে। নাতিরে যদি নিয়ে না নেন, নাতিটাও বিপদগামী হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা?
এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান ডাক দিয়া কইলো, ভাই তুমি কি দেখতে চাওনি আমার বাবা কিভাবে দুম্বাটা জবাই করছে? এবার ডাক দিয়া বলে, হ্যাঁ আপনি আমার একটু দেখান না। এবার দেখাইতে গেছে, কয় ভাই তুমি একটু শুইছে, হাতের মধ্যে ওই ছুরিটা নিয়া ছোট ভাইয়ের গলার মধ্যে চালায়া দিল। দুইটা বাচ্চাই ছিল একবারে ছোট, ওরা বুঝতে পারতো না ছুরি চালায়া দিলে যে একবারে কল্লাটা কাইটটা যাইব। হায় রে আমার ওই হাওলাদার কান্দির যুবক, মুরব্বী বাবারা, এইবার যেই মাত্র কল্লাটা কাইটটা গেল, যাবে ডাক দিয়া বলে, ও বাবারে কি করলি, কি করলি তুই? নিজ হাতে ছোট ভাইরে শহীদ কইরা দিলি। কয় বাবা আমি তো বুঝতে পারি নাই, আমি এইভাবে ছুরিটা টান দিছি, আমার ছোট ভাইয়ের কল্লাটা একবারে কেটে গেছে গো। এইভাবে বলার পরে এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ হইলেন, যেই মাত্র বড় ছেলেরে ধমক দিলেন, ছেলেটা ভয়ে একটা দৌড় দিছে। দৌড় দিয়ে যাওয়ার পরে একবারে উঁচু একটা জায়গা থেকে নিচের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই সন্তানটা ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার। আরে আমার আল্লাহ এই ঘটনা দেখে কি দেখে না? আমার নবী দেখে কি দেখে না? যেই কানার ঘরের কানারা কইব নবীর দেখার ক্ষমতা নাই, এরা 100% বেঈমান মুনাফিক। কথা কোন ঠিক কিনা বলেন? যারা বলবে আমার নবী দেখে না, জানে না, শোনে না, এরা হলো মুনাফিক, বেঈমান, ঠিক কিনা বলেন? এরা হলো আলেম নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই বলেন? নবী বলছে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। সুবহানাল্লাহ বলেন। আমি কি একটা সাফা মারতেছি এই পর্যন্ত? এই সাফা মারছেনি? আমরা মজা পাইতেন যদি আমি কোরআন আয়াত না কইতাম, খালি ঘটনাটা কইতাম, তাহলে আপনি শান্তিটা বেশি পাইতেন। কিন্তু আমি সেই শান্তিটা চাই না, আমি চাই আগে আমাদের ঈমান আকীদা ঠিক থাকুক। কথা কোন ঠিক কিনা? নবীর যে মহব্বত করুক, মহব্বতের দলিল তো লাগবে বাবা। কথা কোন ঠিক কিনা বলে? সাফা দিয়া বউ ফোটান যায়, সাফা দিয়া ইসলামটা ফোটান যায় না, ঠিক কিনা? বউ যেমনই হোক, যদি কোন আজকে তোমার ফ্যান্টাস্টিক লাগতেছে, আই হাত দেখবেন ওদের রান্নার কি স্বাদ। কথা কম ঠিক কিনা? আর যদি নতুন একটা শাড়ি দিয়ে বলেন আজকে আমার কমলা সুন্দরী, দেখবেন রাত আর ঘুমাইতো না, শরীর সারা রাত শুধু হাত পা টিপা দিবে। কথা কন ঠিক কিনা? বউরে ফার্ম দেওয়ার যুক্তি দিয়ে চালান যায়, ইসলাম যুক্তি দিয়ে চলবে না। ইসলাম চলবে দলিলের জোরে। কথা কন ঠিক কিনা? আমার নবীর মহব্বত চলবে দলিলের জোরে, ঠিক কিনা বলেন? তবে সব জায়গায় আবার দলিল খুঁজতে গেলে আবার শয়তানের মতন হয়ে যাইবেন। কিছু মহব্বত আছে দলিল ছাড়াই করতে হবে। কথা কন ঠিক কিনা বলেন? কষ্ট নিতেছেন না আপনারা? আমি আমনা করে ফলো করছি, তবে আপনারা যে এমন করবেন এটা আমি ভাবি নাই। কারণ আমরা কেন তারাবুনিয়া দরবার শরীফ আছে, চান্দ্রা দরবার শরীফ আছে, 2 ফিট সাহাব এই ফুটে জমিনটা বিচরণ করতেছে, এর মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে এটা কিন্তু শুভ লক্ষণ না। কথা কন ঠিক কিনা বলেন? ধরেন এইটা একটা কোরআন শরীফ। কি শরীফ? জোরে বলেন কি শরীফ? কোরআন শরীফ রাখলেন। সকালবেলায় মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করে। ফজরের পরে গুনগুন গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াত শেষ করার পরে বুকের মধ্যে নেয়, নিয়ে একটা চুম্বন করে। কথা কোন ঠিক কিনা? চুম্বন কইরা কত সুন্দর করে তাকের মধ্যে সাজায় রাখে। এখন আমার নামটা খালি বুঝলে খালি সর কুমারায় পড়ে। কুমার বাহাদুর হাওলাদার কান্দির মানুষের কাছে আমি জানতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে কোরআন বুকের মধ্যে নিয়ে মহব্বত কইরা চুমু দিয়া লাগাইলো, আমি আপনাদের কাছে জানতে চাই এমন একটা হাদিস দেখাইতে পারবেন নি কোরআন পড়ার পরে চুমু দিয়া বুকে লাগাইয়া রাখতে হয়? হাদিস আছে? আসেনি হাদিস? এই কথা কোন না কেন? আমরা হুজুর আছে, আমরা একটু কইেন, তাহলে আবার সেটা আমরা হুন্যন এটা কইব। এমন কোন হাদিস আসেনি? আসেনি? নাই রে ভাই, নাই থাকলে নিয়ে আসো না তোমরা, থাকলে নিয়ে আসো, বুঝাই দাও আমাকে। আমি বেটাটা সাধারণ মানুষে চলি না, আমি সামরার হুজুরের লগে চলি, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি মিয়া। মূর্খ মানুষ, কিন্তু আতরওয়ালার লগে চললে তো একটু আতরের গ্রান্ডা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমি
আমি মূর্খ, I have no education quality, I have no amal, I have no money, I have no politics power, but I have Ala Hazrat Sayyid Saifullah Naqshbandi Mujaddidi. Loudly বলো আলহামদুলিল্লাহ। এইজন কি কইতাছিলাম, কই যাইতাছি গা ভাই, বুঝতাছি না, টাইল পাইতেছি না আমরা কেন, তবে আমগো আকর্ষণটা আমার খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মহব্বতটা যদি থাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ চুমু খেয়ে লাগাইলেন, কোন হাদিসে দলিল নাই। চুমু খাইলেন কেন যদি জিজ্ঞেস করি, ও বাবা কেন চুমু খাইলেন, ডাক দিয়া বলবে আল্লাহর কালাম কত মহব্বতের কালাম, কালাম পড়লাম চুমু খাইয়া লাগাইলাম। হুজুর এটা তো আবার কিসের দলিল চান, এটা তো মহব্বত কইরা চুমু খাইতেই পারি। এই জন্য আবার যুবক ভাইয়েরা, এই কালাম যদি মহব্বত কইরা যদি চুমু খাওয়া যায়, এই কালাম জমিনের মধ্যে প্রকাশ হইতো না, এই কালাম জমিনে আসতো না। একজনের উসিলার কারণে এসেছেন, তিনি হলেন রহমতুল লিল আলামিন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীর নাম মোবারক শুনলে চুমু খাওয়া জায়েজ আছে না নাই? আরো জবান খুলে কন্যা বাবা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই নবীর মহব্বতের দলিল লাগবে না। চুমু খাইতে গেলে সব সময় দলিল লাগে না। বউরে মহব্বত কইরা হাতে চুমু খাইতে পারেন। যুবকরা তো এটি বালা খুব বোঝে, গার্লফ্রেন্ডের এমনি এমনি যে এটা চুমু খেলায়, কথা কন্টেন্ট কিনা বলেন, অন্তর দেওয়া হয়, কথা কন্টেন্ট কিনা বলেন। যদি বলি বোন নাম মেহেদি দিয়ে হাতে লাগছেন কেন, আমি বেশি ভালোবাসি এই জন্য বোন নাম মেয়ে লিখছি, এটা কোনো খারাপ আছে নাকি? আরে বউরে ভালোবাসা তুমি মেহেদি দিয়ে লাগতে পারো, নবীরে ভালোবাসা চুমু খাইতে গেলে দলিল লাগবে না? বাট ফার কোথাকার। কষ্ট হইতেছি না আপনাকে, যেমন কইতেছি মনে হয় আমরা যাইতে দিবেন না, আল্লাহ জানে, মাইরা লাগবেন না। আর মারলে মাইরে না, আমরা জান মালের এটা নিরাপত্তা আল্লাহর তো দিয়াই পরে বাইরে। কখনো কই না যে গাড়িতে যেতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো মুহূর্তে ডেট হয়ে যেতে পারি, কথা কোন ঠিক কিনা বলে। ওই বয় নিয়ে শুনি আবার আগামীকাল, আবার আজ বাজে তো না, আবার আগামীকাল আবার চান্দি না কুমিল্লা যাও। বিশ্বাস না হলে আমার ফেসবুকটা ফলো করেন, মনে করেন না ঝুঁজে সাফা মারতেছে, আমগা না কত মাহফিল করে সাফা মারতেছে, ওই সাফা বাজার আবার আমি না। আমার ফেসবুক ফলো করেন, কালকে আবার চান্দি না যাবো কুমিল্লা। তো প্রত্যেক দিনই দৌড়াই, এই শক্তিটা পাই কইতিগা আল্লাহ দেয় নবীর মোহাব্বতের উসিলায়, কথা কর ঠিক কিনা বলে। এই জন্য চুমু খাইবেন, নবীর মোহাব্বতের কি খাইবেন? চুমু খাইবেন। যদি কেউ যদি কয় দলিল ফাইছেন কই চুমু খান, ওটা বেদাত, বলে বেদাত, আমার বেদাত লিয়ে আমি জাহান্নাম যাবো, তুই তোর দাঁত লিয়ে জান্নাত যা, ঠিক আছে? কথা ক্লিয়ার না বেজাল আছে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি কি গজল বেশি গেলাইছি? গজল গাই নাই ইসকা, আমার কইছে অনেক কইছে হুজুর গজল টল গায়েন, কিন্তু আমি গামু কেমনে, আগে আমার নবীর মোহাব্বতটা কইয়া যাই, কথা কন ঠিক কিনা বলেন, তারপরে গামু ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা কি এমন করলা তুমি, ছোট বাইরে জবাই কইরা দিলা। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত ঘটনা করতেছে, আমার রহমতুল লিল আলামিন দেখার ক্ষমতা আছে না? হায় রে আমার ওই শরীয়তপুরের বাবা, আমার নবী রহমতুল লিল আলামিন ওই দিক দিয়ে রওনা দিতেছে, বিবির দুইটা সন্তান শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম আমার বিবির মনটা একবারে খারাপ হয়ে গেছে। যুবক ভাইয়েরা, সন্তানের যদি কিছু হয়ে যায় মায়ের অন্তরে কোনোদিন মানে না। এই জন্য আপনারা একটা বিষয় দেখবেন, অনেক সময় ছোট বাচ্চা আমাদের মারা যায়, ছোট বাচ্চা মারা যাওয়ার পরে আমরা বাবারা কবর দিয়ে আসি, কিন্তু মায়েরা কবর দিতে পারে না, কথা কন না ঠিক কিনা? আরে মাকে কেন আল্লাহ এইটা হারাম কইরা দিছে বুঝান না? মারে আল্লাহ কেন কবরে দেওয়ার অনুমতি দেয় না, এটা কেন জানেন না? ইসলাম কেন অনুমতি দেয় না, এটা বুঝেন না? আরে সন্তান মারা যায়, বাবা নিজ হাতে কবর দিয়া দেয়, বাবা নিজ হাতে সন্তানের যায় কবরের মধ্যে রাইখা উপরে বাস দেয়, মাটি দিয়ে আসে, কথা কোন ঠিক কিনা বলে? বাবা নিজ হাতে সন্তানের কবরের মধ্যে নামায়া দেয়, দেওয়ার পরে বাবা কান্না করতে করতে চলে আসে রে যুবক। কিন্তু মায়েরা এমন মানুষ,
কোন সন্তান যদি মারা যাইতো, ইসলাম যদি অনুমতি দিত মায়েদেরকে কবরে নামার জন্য, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মা নাই যেই মা সন্তানের কবরের মধ্যে নামায়া বাঁশ দিয়া কবর থেকে উঠতে পারবে। কথা কন্যা ঠিক কিনা? আরে প্রত্যেকটা মা যতই নিষ্ঠুর হোক না কেন, মায়ের অন্তর যতই শক্ত হোক না কেন, মা যদি কোনো সন্তানকে যদি কবরের মধ্যে নামাইতে যায়, ওই মা কবরের মধ্যে সন্তানের নামায়া কোনো মা সুস্থ অবস্থায় আর ফিরতে পারবে না। ওই মাগুলো মুহূর্তের মধ্যে কবরে হার্ট অ্যাটাক করবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার ওই কুচর কুমারের হাওলাদার কান্দির বাবা, জীবনে মা বাবার মনের মধ্যে আঘাত দিয়েন না। মা বাবা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। আমি বাড়ির মধ্যে যাই, যাই মায়ের চেহারাটা দেখতে পাই, বাড়ির মধ্যে যাই, যাই মায়ের চেহারা দেখতে পাই, কত সুন্দর কইরা দেখি। আমার বাবার মারে দেখি কত সুন্দর কইরা হাসে, কিন্তু যার মা নাই সে যায় মায়ের দেখে না, যার বাবা নাই সে যায় বাবারে দেখে না। ঘরের মধ্যে ঢুকলে সামনে সুকেশটা পড়ে, ওই সুকেশের দিকে তাকাইলে দেখে মায়ের শাড়িটা দেখা যায়, সুকেশের দিকে তাকাইলে দেখা যায় বাবার লুঙ্গিটা দেখা যায়, পাঞ্জাবিটা দেখা যায়। বাবা যেই গ্লাসের মধ্যে পানি খাইতো ওই গ্লাসটা দেখা যায়। মা যেই জায়নামাজটা বিছায় নামাজ পড়তো, জায়নামাজটা সাজানো দেখা যায়। হায় রে আমার ওই কুমার বাহাদুর হাওলাদার গান্ধীর যুবক, কেন বুঝেন না, কেন বুঝেন না? ওই মা গুলো কত দামি, ওই বাবা কত দামি। এই দামি হওয়ার কারণে আমার নবী বলেছেন, কোন সন্তান যদি মহাব্বতের নজরে যদি মায়ের চেহারার দিকে যদি একবার তাকায়, ওই তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এই জন্য যুবক ভাইয়েরা, ঘরের মধ্যে গেলে মায়ের চেহারাটা দেখেন কত সুন্দর, বাবার চেহারাটা কত সুন্দর। একটুবার কি চিন্তা করেন না, এই মাটা কত কষ্ট কইরা আমারে লালন পালন করছে, এই বাবাটা কত কষ্ট কইরা আমারে লালন পালন করছে। যার মা নাই, যার বাবা নাই, সে ঘরের মধ্যে ঢুকলে দেখে মায়ের শাড়ি দেখা যায়, মায়ের গ্লাস দেখা যায়, মাই যেই যায় নামাজ বিছায় নামাজ পড়তে যায় নামাজ দেখা যায়, বাবার গায়ের পাঞ্জাবি দেখা যায়, বাবার জুতাগুলি দেখা যায়। আমি মাঝে মাঝে দেখি রে, আমার আম্মা আগের দিকে আলনা ছিল, কাপড় লটকাইতো, আলনার নিচের মধ্যে দিয়া জুতা সাজায়া সাজায়া রাখতো, কাঠের আলনা বানাইতো। আমি দেখতাম আমার আম্মা আমার নানার জুতাগুলো বাহির করতো, বাহির কইরা আমার কইতো, ও ফুত দেখোস না তোর নানার জুতাগুলো কত বড় বড়, তোর নানা ছিল অনেক লম্বা, পাগুলো ছিল অনেক বড় বড়, দেখোস না তোর নানার জুতারা এখনো আছে। আমি দেখতাম আমার আম্মা নামাজ পড়া জুতাগুলো দেখে দেখে চোখের পানি ফালায়া ফালায়া কান্দো। আরে কেন কান্দে জানেননি? কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে? একটা মাত্র কারণ, বাবার জুতা এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে, কিন্তু বাবার অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? আজকে বাবা আছে দেখে বাবার মর্যাদাটা বুঝো না, মা আছে দেখে মায়ের মর্যাদাটা বুঝো না রে যুবক। কিন্তু এমন করলে চলবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে লালন পালন করলো, যেই বাবা আরামের ঘুমকে হারাম কইরা দিয়া সুখের জিন্দগিটা বাদ দিয়া, যেই বাবা রৌদের মধ্যে যায়া রৌদের তাপে পিঠটারে পুরায়া কালা বানায়া, যেই বাবা বদলি দিয়ে আমাদেরকে পড়ালেখা করাইলো, যেই বাবা বদলি দিয়ে আমাদেরকে খাওয়াইলো, যেই বাবা বদলি দিয়া আমাদেরকে বড় করলো, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন না, ওই বাবা মায়ের খেদমতের দরকার আছে না? আজকে লক্ষ লক্ষ টাকার মালিক, বড় বড় কোটিপতিরা আছে, যারা ফলের দোকানে যায় কান্দে, যারা বিভিন্ন হোটেলে যায় কান্দে। কেন কান্দে যদি জিজ্ঞেস করি, ও ভাই কেন আপনি চোখের পানি ফলায়া ফলায়া কান্দেন? ডাক দিয়া বলে, হুজুর আমি কেন কান্দবো না? আমার তো টাকার অভাব নেই, আমার তো ব্যাংকে কোটি কোটি টাকা আছে, হুজুর কান্দবো না কেন? ডাক দিয়া বলি, টাকা তো আছে, ফল কিনতে পারেন না, এই জন্য নি কান্দেন। কয় না, এই জন্য কান্দি না। যদি বলি কেন কান্দেন, ডাক দিয়া বলে, হুজুর কেন কান্দি জানেন? এমন একটা সময় গেছে গো, 1 কেজি মালটা কেনার মতো টাকা আমাদের ছিল না, 1 কেজি ফল কেনার মতো টাকা ছিল না। আমার অনেক স্বপ্ন ছিল, বাবা আমার ইচ্ছে মতো সেবা করাবো, যা চাই তাই দিব, কিন্তু হুজুর টাকা ছিল না, এই জন্য বাবা আমারে অনেক কিছু কিনে দিতে পারে নাই। বাবা ফল চাইছে, ফল দিতে পারে নাই। আরে এমনও সময় হয়, সন্তান বাবা ডাক দিয়া কয়, ও সন্তান যাস না
1 কেজি মালটা নিয়ে আয়। মরণের আগে দিয়ে অনেক সময় ডাক দিয়া কয়, আব্বা আপনি কি খাইবেন? যখন বাবা একবারে বিছানার মধ্যে পইরা যায়, আব্বা কি খাইবেন? কয় আমারে মালটা খাওয়াস না, আমারে ডালিম খাওয়া, আমারে আনার খাওয়া, আমারে আঙ্গুর খাওয়া। কয় ঠিক আছে, বাজারে যাই। বাজারে গেল, 1 কেজি আঙ্গুর কিনে হঠাৎ কইরা ফোনের মধ্যে কল চলে আসে, মোবাইলে কল চলে আসে, কানের মধ্যে দইরা যেই মাত্র হ্যালোটা বলে, বাসা থেকে ডাক দিয়া বলে, এ ভাই, যেই বাবার জন্য আঙ্গুর আম কিনতে গেছেন, যেই বাবার জন্য আনার কিনতে গেছেন, যেই বাবার জন্য কমলা কিনতে গেছেন, ওই বাবা দুনিয়ার বুকে নাই, দুনিয়ার বুকে নাই। কিছুক্ষণ পূর্বেই তো বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা কন না ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা বলেন? আরে সন্তান চোখের পানি ফেলায়া কান্দে। ওই সময় মানুষগুলো ডাক দিয়া বলে, ও ভাই কেন কান্দেন? ডাক দিয়া কয়, হুজুর কেন কান্দতাম না? আজকে লক্ষ লক্ষ টাকা আমার ঘরের মধ্যে, লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকের মধ্যে, কিন্তু যেই মারে খেদমত করতে চাইছিলাম ওই মা দুনিয়ার বুকে নাই, দুনিয়ার বুকে নাই। ওই মাটা এখন কবরের মধ্যে চলে গেছে। আমি আপনাদের কাছে বলি রে বাবা, মা জননী দুনিয়াতে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। এই জন্য মায়ের জন্য টেনশন কইরেন না, বাবার জন্য টেনশন কইরেন না। জীবিত থাকলে একটা খেদমত করতেন, এখন মারা গেছে, এখন আর একটা খেদমত আছে। ওই খেদমতটাই হলো বড় খেদমত। প্রশ্ন করবেন, হুজুর ওই খেদমতটা আবার কোনটা? আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ওই খেদমতটা হলো মায়ের কবরের পাশে যায় দাঁড়ায়া যাবেন, দাঁড়ায়া আল্লাহর দরবারে হাতটা দুইলা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। কবরের মধ্যে যাইয়া আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি সন্তান আজকে মায়ের কবরের পাশে দাঁড়াইলাম, আমি সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইলাম, দাঁড়ায় আল্লাহর দরবারে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা যেই মাত্র বলবেন, এই কথাটা বলার পরে চোখ দিয়ে একটু পানি ছাইড়া দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মত কবরের পাশে যায় যদি ওইভাবে আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া শুধুমাত্র আল্লাহরে ডাক দিয়া যদি এই কথাটা বলে, আল্লাহ আমার মায়ের গুনাহগুলো মাফ কইরা দেন, চোখ থেকে যদি মাসি ফোঁটা পানি যদি জমিনের মধ্যে ছেড়ে দেয়, ওই পানিটা চোখ বেবে গাল গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেয়। এই জন্য যুবক ভাইরা, ওই মা বাবার মনের মধ্যে কোনোদিন আঘাত দিয়েন না। মা সন্তানদেরকে অনেক বেশি মহব্বত করে, ভালোবাসে। এই জন্য জাবেরের বউ ওই দিন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। একটা না দুইটা সন্তান ওই দিন শহীদ হয়ে গেল। জাবের বলে, ও বিবি তুমি কেন কান্দ? ওই বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আপনি কি বুঝেন না, আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, আমার সন্তানের মায়ায় আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। আরে এই 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 দেখেন আমার নবীর মহব্বতটা কত বেশি, দেখেন আমার নবীর মহব্বতটা। হে আমার এই কুমার বাহাদুর হাওলাদার কান্দির বাবারা, দেখেন আমার নবীর মহব্বতটা কেমন, দেখেন দেখেন মায়েরা, এত মায়েদের মনে মায়া, তারপরে নবীর মহব্বতটা কোথায় রাখতে হবে এই বয়ান থেকে শুনে নেবেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি কেন কান্দো? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমি কেন কান্দি আপনি জানেন না, আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। জাবের ডাক দিয়া বলে, বিবি চোখের পানি ফেলায়া কান্দো না। কয় কেন কান্দবো না? রহমতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসতেছে, আমার নবী আসার পরে যদি দেখে তুমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দো, আমার নবী মনের মধ্যে কষ্ট পাবে। কয় নবী কেন মনের মধ্যে কষ্ট পাবে? হায়রে যাবে ডাক দিয়ে বলে, বিবি আমার রহমতুল লিল আলামিন বাড়ির মধ্যে আসার পরে যদি দেখে নবীর মহব্বত বাদ দিয়া সন্তানের মহব্বতে কান্দো, আমার নবী মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্য সন্তানের মহব্বত নবীর মহব্বতের উপরে উঠানো যাবে না। কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। সন্তান আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, সন্তানের মায়ায় কান্দো না। রহমতুল লিল আলামিন আসতেছে, নবীর সমাদর করতে হবে। এই কথা বলার পরে জাবেরের দরজার মধ্যে আমার নবী নখ দিলেন। নখ দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার নবীর সঙ্গে একজন নয়, দুইজন নয়, আমার নবীর সঙ্গে অনেকজন সাহাবী নিয়ে এসেছেন। হাত তুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ?
এই যে ওলি আল্লাহর আমগো বাড়ির মধ্যে আসলে 8-10 জন লোক নিয়ে আসে, কেন আসে এই এখন আপনারা বুঝতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি ও বেবি, আমি দেখলাম আমার রহমাতুল লিল আলামিন অনেকজন সাহাবে নিয়ে আসছে, আমি তো গরিব মানুষ, কেমনে নবীরে সমাদর করব। এবার যায়া বিছায়া দিলেন। আমার নবী এটাও জানে জাবের ছিল একজন গরিব সাহাবী, জাবেরের এমন অর্থ সামর্থ্য বেশি নাই, আমার নবী এটা জানতেন, তারপরে অনেকজন সাহাবী নিয়ে এসেছেন। কেন আসছে এটার একটা হাকিকত আছে রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে ওই দুম্বার গোশত রুটি সহ দিয়ে দিলেন। আমার নবী এইমাত্র ডাক দিয়া কয়, যাবে জোরে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, যাবে এই যাবে, তুমি আমার তো খাবার খাওয়াইতে বসাইলা, সাহাবীরাও আমার সাথে বসলো। ও যাবে, আমি জানি তোমার 2টা ছেলে আছে, ওই 2টা ছেলেরও আমার সাথে খাবার খাইতে বসা। আর জবান খুলে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলা হাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জোরে, নবী আমার প্রাণ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলা হাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, সুবহানাল্লাহ কি বললেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলা হাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার প্রাণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মহব্বতের দরকার আছে না নাই? এই কুমার বাহাদুরপুরের বাবারা বলেন ওই নবীর মহব্বতের দরকার আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নাস্তা করেন না, আমার 2টা সন্তান এখন করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, হে জাবের,
দুইটা সন্তানকে নিয়ে আসো, আমার সাথে নাস্তা করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তান কি দুনিয়ায় না পরপারে? জোরে বলেন কোথায়? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? মাওলা তুই রে তুই আহুয়ালয়া খেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আহুয়ালয়া খেরে, মাওলা তুই রে তুই। কষ্ট হইতাছে নি আপনাদের? একটা গজল গাইছি মাত্র, সকালবেলা আইসছে না, খালি গজলই গায়ে গেল। এই জন্য গজল পরে কম। আমার রহমতুল লিল আলামিন জানার ক্ষমতা আছে না? যুবকরা কম আসেনি, আসেনি, এই নেতারা ছাত্রলীগ আসেনি, আসেনি, হাত তুলা, হাত তুলা, যারা বাইরে আছেন হাত তুলে বলে আসেনি নয় বলেন না? আমার রহমতুল লিল আলামিন দেখার জানার ক্ষমতা আছে না? আমার নবী জানে, নবী ডাক দিয়ে বলে, জাবের দুইজন সন্তান আছে, নিয়ে আসো, তারা আমার সাথে নাস্তা করবে। আমার নবী আমার জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কলিজাটা তো ফাইটটা যাইতেছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নাস্তা করেন, আমার সন্তান এখন খাবে না। আমার নবী কয়, জাবের তোমার সন্তান না আসলে আমি রহমতুল লিল আলামিনও খাবো না। আরে কেমনে নবীর মোহাব্বত বুঝাবো আমি? কেমনে নবীর মোহাব্বত বলবো? আমার হুজুর কেবলা প্রায় একটা বয়ান করে, নবীর মোহাব্বত দলিল দিয়া অন্তরে আসে না, নবীর মোহাব্বত আসতে হলে আল্লাহর রহমত লাগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে মনোনীত করে এর অন্তরে নবীর মোহাব্বত দেয়, ছাড়া মোহাব্বত পায় না। আরে চাইলেই যদি নবীর মোহাব্বত পাওয়া যাইতো, নবীর চাচা আবু জাহেল ইমানদার হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা বলে? আরে যে উমর নবীর কল্লা কাটার জন্য বাহির হইছে, ওই নবী নবীর মোহাব্বতের জন্য নিজের বাবার গর্দান উড়াইয়া দিছে। কথা কোন, কথা কোন, কথা কোন ঠিক কিনা বলে? ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটার জন্য, নবীর সাথে শত্রুতা। এমন মোহাব্বত পাইছে, এমন রহমত পাইছে, এমন মোহাব্বত পাইছে, উল্টা নবীর মোহাব্বতের জন্য যাইয়া নিজের বাবার গর্দানটা উড়াইয়া দিছে। কথা কোন ঠিক? এটাই হলো মোহাব্বত। খালি মাদ্রাসায় পড়া, হুজুর হইলে ফাঁকনি কইরা, সুরমা দিয়ে আর তসবিহ জপে মেসওয়াক কইরাই বড় আল্লাহর ওলি না? এত সহজ, এত সহজ না, এত সহজ না। নবীর মোহাব্বত পাইতে হইলে আল্লাহর রহমত লাগবে। কথা কোন ঠিক কিনা? নবীর মোহাব্বতটা কেমন হবে? আজকে আমার কাছে তো নবীর মোহাব্বত নিয়ে বয়ান করতে, আজকে বয়ান করে দিয়ে দাম, আমি তাদেরকে বুঝাবো আমার নবীর মোহাব্বত ছাড়া হাসরের ময়দানে কোনো গতি নাই। কথা কোন ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, ও জাবের তাদেরকে নিয়ে নাস্তা করব। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবী আপনি নাস্তা করেন, তারা করবে না। আমার নবী ডাক দিয়া বলে, ও আমার খাওয়াইছে যে ইচ্ছা মতো খাওয়াই, আর আমি একটু করে ডেক ছাড়তেছি। এত কেমন খাওয়াইছেন আপনার? আর রান্নাটা হয়েছে মাশাআল্লাহ, মানে যে রাঁধছে এমন নামাজ পড়ি রাঁধছে, মারা আবার কথা এই জন্য ফজর নামাজটা পড়ছে, রান্নার স্বাদ হয়েছে। আর আমিও তো এমন এক করে 4-5 দিন না খাওয়ান না, ইচ্ছা মতো খাওয়া হয়েছে। বাড়ি বোঝেন না করে না পাও নয় ফাইলে আর যাওয়াই আর কি। এমন খাইছি কেন তো এইসবে আমার এডি শরীয়ত ফরিয়ত সব আমার বিচরণ করাই। কথা কোন ঠিক কিনা? খাইলে এবারে যাওয়া একটা হইবই, লাগলে বেড়াইলাম আমরা কেন 2 দিন, কোনো অসুবিধা হইব না। এজন্য রান্নাটাও হয়েছে, আবার ওই আছে ফারুক মেয়ে আছে, একটা ইচ্ছা মতো করে জোর করে খাওয়াইছে, খান নিজেরা তো লয়ে খান, আর আমিও খাইছি। মারহাবা কর। মানুষের বাড়ির যায় খাইলে ওটার হিসাব নাই। আমরা বেজার লাগাই দিয়ে গেলাম, আই যাই বেড়াইতে যাই, কিছু যা খাইতে পারি এটার কোনো হিসাব নাই। আসলে এটার হিসাব নাই। মানুষের বাড়ির যায় যেটা খাইবেন এটার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কর, আরো ধরবো না সুবহানাল্লাহ। তারপর একটু বুঝছেও নেই খাই, আর মেজবানের দিকে একটু তাকায়, আর কষ্ট হইতেছেন। মাঝে মাঝে একটু আপনার লাড়া না দিলে তো আপনার আবার ঘুমিয়ে যাইবেন। খালি বয়ান ও শুনতে শুনতে শেষ। এই জন্য লাড়া ছাড়া দিই যাতে আপনারাও ঠিক থাকেন। কথা কন ঠিক কিনা? প্রেম, ভালোবাসা, কান্না, আবেগ, সুখ দুঃখ এগুলো নিয়েই তো জীবন। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তারা নাস্তা করবে না, আপনি নাস্তা করেন। আমার নবী ডাক দিয়া বললেন, জাবের তাদেরকে নিয়ে আসো, আমি নাস্তা করবো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা এখানে নাই, এরা অনেক দূরে চলে গেছে। হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, এরা এখানে না, এরা অনেক দূরে চলে গেছে। আরে এই দেহ রিয়াজুল ইসলাম না, এই দেহ সাইফিনা, সাইফিনা, এই দেহ সাইফিনা। এই যে সাইফি যে একটা কথা বলতেছে, নিঃশ্বাস ছাড়তেছে, এটাই হলো সাইফি। কথা কোন ঠিক কেনা বলে? আমার নিঃশ্বাসটা যদি এখন বাহির হয়ে যায়, আমার ফাঁকটিটা খুললা নেবেন, আংটিটা খুললা নেবেন, গড়িটা খুললা নেবেন, ব্লেজার খুললা নিয়ে যাইবেন। আমার বাড়ি থেকে লোক আসবে, পাশের গ্রাম থেকে লোক আসবে, আসার পরে ডাক দিয়ে বলবে, লাশ কই? কেউ কইতো না বক্তা কই, বক্তা কই, তক্তা কই, এটা বলবে না। আইসা বলবে, লাশ কই, লাশটা একটু দেখতে চাই। কথা কোন ঠিক কিনা বলে? আইরে বাহাদুরি কইরে না, বাহাদুরি করে না। ফুলের গৌরব মানুষের সৌরভ, মানুষের গৌরব, ফুলের সৌরভ চিরদিন থাকে না, একদিন সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা এখানে নাই, অনেক দূরে চলে গেছে। আমার নবী কয়ে, জাবের, এরা যেখানেই থাকুক না কেন, এদের কানে যায় একটা কথা বলবা, শুধুমাত্র এদেরকে ডাক দিয়া বলবা, ও সন্তান, আমি তোদের কাছে রহমতুল লিল আলামিনের দাওয়াত নিয়ে এসেছি। আমার রহমতুল লিল আলামিন তোদেরকে ডাকতেছে নাস্তা করার জন্য। হাত তুলে বলেন না বাবা, সুবহানাল্লাহ। জাবের তো চোখের পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু নবীর সামনে কান্না করতেছে না। আমার নবী তো অন্তরের কথাটা জানে। আরে যে নবীর হয়ে যায়, তামাম পৃথিবীটা তাহার হয়ে যায়। আমার নবী কয়, ও জাবের, যাস না, তোর সন্তানের কাছে যা। সন্তানেরা যাইয়া শুধুমাত্র ডাক দিয়া বলবে, ও সন্তান, রহমতুল লিল আলামিন তোদেরকে ডাকতেছে। যায়া যেই মাত্র সন্তানের কানের কাছে গেল, ওই যে সন্তান দুইটা দরকার খাটের নিচে ডাইকা ডাইকা দিছে, কাপড়টা একবারে মাথাটা এইভাবে রাখছে, মাথাটা ডাইকা এইভাবে রাখছে। এবার মাথাটা সরাইয়া কানের মধ্যে শুধুমাত্র বলে, ও সন্তান, রহমতুল লিল আলামিন তোদেরকে ডাকে। আমি আমার নবীর কেমনে বলি তোরা শহীদ হয়ে গেছস, আমি কেমনে বলি তোরা দুনিয়ার মধ্যে নাই। আমার নবীর যদি আজকে এই কথা বলি, আমার নবী তো মনে মনে কষ্ট পাবে। এই জন্য আমি আমার নবীর এই কথা বলি না, আমি শুধুমাত্র নবীর বলছি তোরা দূরে। জাবের বলেন, আমি আমার সন্তানের কানে যায় যে এইমাত্র এই কথা বললাম, আমি দেখলাম, খোদা কি কসম, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহ, যেই মাত্র আমি এই কথা বললাম, আমি দেখলাম আমার দুইটা সন্তান ওই বস্তার ভিতরে নাড়াচাড়া দিয়া উঠছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, বুঝতে পারছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লাহ হযরত মাওলানা রশিদউদ্দিন সাকিব সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে পীরজাদা হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। আমার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, জাবের যাও, সন্তানের কানে যায় এই কথা বলো। এবার সন্তানের কানে যায় যে মাত্র এই কথাটা বললো, জাবের বলে, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহ, আমি দেখলাম আমার সন্তান দুইটা নিজ ইচ্ছায় বের হয়ে আমার নবীর দরবারে যায় নাস্তা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সামনে যে বইসা গেল, কার মহব্বতের জোরে? নবীর মহব্বতের জোরে। কার মহব্বতের জোরে? নবীর মহব্বতে দুইটা সন্তান শহীদ হইল। আবার নবী কয়, অগরে ছাড়া আমি নাস্তা করতাম না। আমার আল্লাহ কয়, আমার নবী যদি কয় অগরে না নাস্তা করব, আমি আল্লাহকে এটা না মঞ্জুর করে পারিনি। নবী আল্লাহ কয়, যা, ওদের জীবন দেয়া, জীবন দিছে, এটা জীবিত হইয়া নবীর সামনে বসে একসাথে নাস্তা করেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ, কারি রিয়াজুল ইসলাম সাইফি সাহেব, জিন্দাবাদ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবীর মহব্বতটা লাগবে নি? লা ইউমিনু, হাদিসটা তো আমরা সবাই জানেন, সব হুজুররাই কয়। যে হুজুররাই এই হাদিস কয়, এই হুজুররাই নবীরে সবচেয়ে ভালোবাসতে পারে। যে হুজুররাই কয় নবীরে মহব্বত করি বেশি, হাদিসটা কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা এই কথা বলে তারাই আমার নবীর মিলাদ কিয়ামতের সময় আজার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা বলে? নবীরে সুবগাইতে এটার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা বলে? এই হুজুররাই করে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত হুজুর থেকে হেফাজত করুক। কোন আমিন। আরো জোরে বলেন না আমিন।
আবদারটা আমগো ফারুক মিয়া আমার কইছে একটা মুর্শিদি শুনবে। আমি কাজকে গজল বেশি গাইছি? বেশি গাইছি? মাত্র একটা গাইছি। কয়টা? আরেকটা শুরু করছিলাম, আপনাকে ডরে সেটা দিছি। কারণ তো সকালবেলা আবার শেখ ফরিদ হুজুররা না, ওই যে গিয়াসুদ্দিন হুজুর হালাদাররা না, একটা হুজুর আনছে খালি গজলই গেছে, খালি গজলই গেছে। এই ডরে একটা শুরু করে দিয়েও আবার সেটা দিছিলাম। এখন যাই হোক, বিদায়বেলা আমার হুজুর কেবলা চলে আসছে, তো এই জন্য আমি একটা আবদার করেছি। আবদারটা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় আরজ করবো। জোরে বলেন ইনশা। আমি একটা মুর্শিদি গাইবো, তারপরে বিদায় নিব। আপনারা কেউ কষ্ট নিবেন? কষ্ট নিবেন? কষ্ট নেন। মুর্শিদ ও মুর্শিদ, মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙা নাও, তার পরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একি আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়াল রে ভাই, এই তরির ভরসা নাই। কইও দয়াল রে ভাই, এই তরির ভরসা নাই। লাহুর দরিয়া দিব পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে। আবেদের বাড়ি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবেদের বাড়ি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, এ দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজে দেশে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নবীর মোহাব্বত লাগবে তো ইনশাআল্লাহ। জোরে বলেন।
জান মাল সবকিছু যেতে মোহাব্বত লাগবে। রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে, উত্তম শুরুতে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দেখেছে এটা আমার রাসূলই জানে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাসটা মেরাজের মাস, 26 তারিখ দিবাগত রজনী মেরাজুন নবী পালন করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকে বলবেন হুজুর নবীজির মেরাজ নিয়ে বয়ান করবেন। এখনকার হুজুরা মেরাজ নিয়েও বয়ান করতে চায় না। মেরাজের দিন মসজিদে তালা মেরে রাখে, এশারে পরে দিয়ে তালা মেরে লাগে, কথা কোন ঠিক কিনা বলেন? এটি যেন না হয়, খুব সাবধান। এলাকার মধ্যে এই ভাইরাস ঢুকতে দিবেন না, তাহলে ছোটো খোলা ফাইন যেটি আছে সব বেঈমান হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? মরলে মিলাদ তো দূরের কথা, কইব আমার বাফলিয়ে যেটা খাওয়াবো বাবার জাহান নামানি মানে আউযুবিল্লাহ কোন না, এগুলো করবে না। মেরাজের আলোচনা শুনবেন। আঙ্গো শেখ ফরিদ হুজুর আছে, রাবু ফিরদাদা হুজুর আছে, তারাবুনিয়া পিসা হুজুর আছে, হুজুরের ছেলেরা আছে, আর অন্যান্য উলামায়ে কেরাম যারা আছে সবাইকে দাওয়াত করবেন, দাওয়াত করে মেরাজের বয়ান শুনবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে করেন, আমিন। আর জোরে